আসলে পুরোটাই সাজানো নাটক। মমতা ব্যানার্জি প্রযোজিত, মোহাম্মদ সেলিম নির্দেশিত, ব্রাত্য বসু অভিনীত নাটক, যাতে বিজেপির ভোট কাটা যায়, মানে তৃণমূলের বিরোধী ভোটে যাতে সিপিএম এর একটা শেয়ার যায়, সেই জন্য সিপিএম কে চাঙ্গা করার প্রয়াস। পুলিশ চাইলে বাঁচাতে পারতো না এমন কোনো ঘটনা ওখানে ঘটেনি। পুরোটাই এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে সাজানো নাটক। কজন গ্রেপ্তার হয়েছে? যে গ্রেপ্তার হয়েছে সে কে? এটা যদি অন্য কোনো বিজেপি হতো তাহলে এতক্ষণে কি কাণ্ড হতো পশ্চিমবঙ্গে, আপনি ভেবেছেন? যাদবপুরের ঘটনায় এর আগেই যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ সৌগত রায়, আর এবার তিনি বলছেন যে ব্রাত্য বসুকে কেন পুলিশ বাঁচাতে পারলো না জানি না, এই ঘটনার তদন্ত হওয়া দরকার। যাদবপুর কাণ্ডে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যা হয়েছে খুব অন্যায় হয়েছে। ব্রাত্য বসুর উপর যে কায়দায় বামপন্থী উগ্র বামপন্থী ছাত্ররা হামলা করেছে, এটা নিন্দার ভাষা নেই। এটা এক ধরনের মাতলামি। সরকার বিচার করে দেখুক যে কি ব্যবস্থা নেবে। পুলিশের ব্রাত্যকে কেন পুলিশ বাঁচাতে পারলো না আমি জানি না, এটা বিচার করে দেখা যাবে। বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলেছেন গোটাটাই নাটক, আর এর প্রেক্ষিতে শতরূপ ঘোষ সিপিএম নেতা তিনি কি বলেছেন শোনাবো। পুলিশ জানে শিক্ষামন্ত্রী পুলিশের থেকে বেশি যোগ্য। পুলিশ বড় জোর লাঠিচার্জ করতে পারে, গ্রেপ্তার করতে পারে। শিক্ষামন্ত্রী একেবারে প্রতিবাদী ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে পারেন। সুতরাং পুলিশের থেকে ব্রাত্য বসুর ক্ষমতা বেশি, পুলিশও জানে। সেই কারণে তারা আর বেশি মাথা নামায়নি। আর সজল ঘোষের ক্ষেত্রে দেখুন, আমি কি বলতে পারি, গোটা বাংলা দেখছে লড়াই হচ্ছে বামপন্থীদের সঙ্গে। এখানে তৃণমূল কংগ্রেসের মাঝখান থেকে বিজেপি মাঠের বাইরে থেকে দাঁড়িয়ে নানা রকম মন্তব্য করছে। এবং আমরা গত 2-3 দিনে দেখলাম একেবারে তৃণমূলের শাখা সংগঠনের মতো করে টিএমসিপি যে কাজ করতে পারেনি, সেই কাজ যাদবপুরে এবিভিপি করার জন্য পৌঁছে গেছে। ধর্মঘটটা চলে এসে ভাই তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল যাদবপুরে গেল না ধর্মঘট ভাঙতে, রাত্রিবেলা এবিভিপি করতে চলে গেল ধর্মঘটের বিরোধিতায়। সুতরাং কে কাকে সাহায্য করছে, কে কার সঙ্গে গোটা করছে, গোটা বাংলা দেখছে।